বান্দার বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, আমি যে নিয়ামত দিয়েছি তা থেকে শুকরিয়া আদায় করো, আর যদি শুকরিয়া আদায় না করো মস্ত বড় বিশাল বড় কঠিন শাস্তির ব্যবস্থা আছে। তাহলে আল্লাহ তাআলা হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সম্পদ দিয়েছে। আল্লাহ তাআলা বলে বান্দারে, এই সব কিছুর মালিক আমি, তোমাকে দিয়েছি দুনিয়াতে কিছু সময় মুসাফির হাম, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। একদিন আগে হোক পরে হোক ঠিকানা বা আরামে বারজাত, ওই যে কবর, কবর কথা বলেন ঠিক কিনা? ওই কবরে একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ায় যারা শান্তি সহকারে ছিল এ বাবা কবরস্থানে চলে গেছে, নিজের রক্তের আত্মীয়রা এক মাস পরেও ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর হাবিব বলেন, এ উম্মত, এই কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। আল্লাহর হাবিব যখন কবরের কথা আলোচনা করতেন, সাহাবীরা সবচাইতে বেশি বেশি কান্নাকাটি করেছে কবরের আলোচনা শুনে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, এই কবরের ভয় দুনিয়া থেকে যাদের চক্ষুটা কাঁদবে, যাদের চক্ষু দিয়া কবরের ভয় টপ টপ করে আল্লাহর ভয় পানি পড়বে, এই চক্ষু কোনদিন জাহান্নামের আগুনে যাবে না। আরে ওই কবর আমার আপনার সামনে আছে কিনা? আছে। কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, জুয়া খেলে, কেউ জিনা করে, অন্যের জমি হাতিয়ে নেয়, মানুষকে ঠকায়, ওজনে কম দেয়, আছে কিনা? এই যে দুই কাঁধে দুই যে ফেরেশতা, লেখক দুইজন বসে আছে, আছে কিনা? যার কাছ থেকে সদাই বিক্রি করলেন তাকে ফাঁকি দিলেন, কিন্তু এই দুই কাঁধের জনকে ফাঁকি দেওয়া সম্ভব কি? গভীর রাত, অন্ধকার রাত, চিন্তা করলেন একজনের ক্ষতি করে দেব, পৃথিবীর কেউ দেখলো না। আমার আল্লাহ কয় বান্দারে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলে বান্দারে, পৃথিবীর সব যখন ঘুমিয়ে যায়, আমি আল্লাহ তো তবে তোমার দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার আপনার দিকে তাকায় থাকে, তাহলে কি এই হাত দিয়ে গুনাহ করা যাবে? অমাবস্যা অন্ধকার রাত, এই চোখ দিয়ে গুনাহ করা যাবে? জামানা সুদ দিয়ে খাওয়া যাবে? আল্লাহ হাবিব বলেন, আমি সুদকে হারাম করেছি, আল্লাহ হারাম করেছে, আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। আল্লাহ হাবিব বলেন, একটা কাজে সুদের খায়, নিজের মায়ের সাথে 42 বার জিনা হয়, কন্যা নাউযুবিল্লাহ। এর সাথে লজ্জার কথা কি হতে পারে? আহা মুসলমান, আজকে টুপিদারি হাব্বা জুব্বা লাগায়া অনেকে আজকে সুদি কারবার করতেছে কিনা? আরো জোরে বলেন, করতেছে কিনা? করতেছে। আমার হাবিব কিবরিয়া কয়, বাবু আমার উম্মতের কি হবে? বান্দা যদি গুনাহ করে ফেলে আল্লাহ, তাহলে উপায় কি? বান্দা গুনাহ করতে পারে কি পারে না? পারে। জোরে বলেন। আমার আল্লাহ কয়, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি একনিষ্ঠভাবে খালেস দিলে যদি তওবা করে, আমি আল্লাহ
বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। কিন্তু আপনি তওবা করলেন, ফজর নামাজ পড়লেন না, তাহলে কি হলো? রাইতে তওবা করলেন, আপনার ফজর থেকে আপনার স্টার্ট হবে সালাত। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, ওই কবর তোমার কেউ যাবে না, স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মা বাবা যাবে না। আল্লাহ হাবিব বলেন কবর বড় কঠিন জায়গা। এই কবরের মধ্যে সোজা আকরা নামক একটা সাপ আছে। এই সাপটা হাদিস শরীফের মধ্যে আসে, সোজা আকরা নামক সাপ। এই সাপ একবার কামড় দিবে, 70 গজ বান্দার নিচে চলে যাবে, আবার টোকা দিয়ে তোলা হবে। ফজর থেকে আসর, জোহর থেকে আসর, বান্দা যেভাবে নামাজ কাজা করেছে, নামাজকে ছেড়ে দিয়েছে, এইরকম ভাবে বান্দাকে সাতটা শাস্তি দিতে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব বলেন, উম্মাত, এই জাহান্নামের একটা সাপ যদি দুনিয়াতে যদি নিঃশ্বাস ছাড়তো, এই দুনিয়াতে কোনদিন কোন শস্য হতো না। এত বিষাক্ত। আমরা কি সহ্য করতে পারবো? যারা গুনাহ করতেছে তারা মনে করে আমরা তো পারবোই রে, গুনাহটা করিয়ে নি, নাকি বলে? সেই জন্য আমার ভাইরা, বাবাজিরা, আজকে আল্লাহ একটা বান্দা ছেলে বাচ্চা জন্ম নিয়েছে। এই যে কোরআন তেলাওয়াতের আয়োজন, জিকির হলো, মিলাদ হলো, কিয়াম হবে, আপনার দরুদ সালাম, কোরআন হাদিস থেকে আলোচনা হলো, এই বাচ্চার আগমনটা খারাপ হলো না ভালো হলো? জোরে বলেন। আবার অনেকে আছে জন্মদিন করতে যাইয়া, এটা সেটা করতে বক্স বাজাইয়া, নারী পুরুষ বেপরদা বেদেলাপানা কইরা গুনার এজেন্ট বানায়া এই ছেলের জীবনটাকে সরকার, মেয়ের জীবন সরকার করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? ঠিক। আরো জোরে বলেন। ঠিক। যারা বক্স বাজায়া নাচানাচি করে অনুষ্ঠান করে, বিলকুল হারাম। কবরবাসী যারা আছে তাদের কষ্ট হয়, আযাব হয়, কিন্তু এরা জানে না। কাজেই দুনিয়াতে যে বাচ্চাগুলো জন্ম নেয়, নিয়ম হলো এরকম কোরআন তেলাওয়াত একটা মাহফিল দেন, আলোচনা করেন, জিকির আজকার করেন। এটাই রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী বলেছেন আমার উত্তম আদর্শ চরিত্র হলো আমাকে ফলো করো। খুশিতে কোরআন তেলাওয়াত দিচ্ছেন, জিকির আজকার দিচ্ছেন, ওয়াজ নসিহত দিচ্ছেন, আপনার সাথে দামি আসমান নিসা কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এই বয়ান শুনে যদি একটা মানুষ হিদায়াতে আসে, কথা বলেন, তার জীবনটা পাল্টে যাবে। আর এই গানের আওয়াজ যত দূর যাবে মানুষের কষ্ট হবে, কবরবাসীর কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই বক্স মাইকে গান বাজানো আজকের থেকে নিষিদ্ধ, বাজানো যাবে। এটা তো সবসময় বলি আমরা হারাম, কিন্তু মানা যায় না, যুবকরা মানতে চায় না। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা যে বাচ্চা জন্ম নিয়েছে, দুনিয়াতে আগমন করেছে, এই বাচ্চা যেন আলেমে হকের বিল্লাহ আল্লাহ তাআলা বানায়